আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা দেখব সাম নোটেশন আমাদের দেওয়া থাকবে, আমাদের এখান থেকে রিকারেন্স বের করতে হবে। তো আমরা 0 টু n এর জন্য সামেশন পাই Sn ইজ ইকুয়াল টু, আমাদের শুরু হচ্ছে k 0 থেকে এবং আমাদের চলবে n পর্যন্ত, এবং আমাদের যোগফল হচ্ছে ak। তো ak এর প্রত্যেক ভ্যালুর জন্য আমাদের হচ্ছে যোগফল বের করতে হবে। আমাদের 0 থেকে চলবে 0 1 2 3 চলবে আমাদের n পর্যন্ত। এই নোটেশনের মানে হচ্ছে এটা। তো এখান থেকে আমরা কিভাবে রিকারেন্স রিলেশন বের করি এখন আমরা দেখব। যখন আমাদের s এর ভ্যালু 0, এখানে 0, তাহলে আমাদের ভ্যালু আসে a0। যখন আমাদের s এর ভ্যালু 1, তখন আমাদের আসে a0 প্লাস 1। এখানে 0 বলতে গেলে এখানে 0 এবং এখানেও 0, তাহলে আমাদের ভ্যালুটা আসে 0। এবং যখন আমাদের 1, তখন আমাদের ভ্যালু আসে 1। তারপরে যখন আমরা দেখি s2, তখন আমরা পাই a0 প্লাস a1 প্লাস a2। এখন যদি আমরা n পর্যন্ত টানি আপ টু n, তাহলে আমরা sn পাই। এখন আমরা এখানে লক্ষ্য করি যে এটা হচ্ছে আমাদের আগেরটা যখন s0, তারপরে আমরা পাই s1 এর ক্ষেত্রে s0 এর ভ্যালু প্লাস a1। এখান থেকে আমরা লিখতে পারি sn চলবে sn মাইনাস 1 এর সাথে আমরা যোগ করব an এর ভ্যালুটা। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন। তাহলে এটা হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন 0 টু n এর সাম এর। এখন আমরা দেখব রিকারেন্স রিলেশন টু সাম। একটু আগে দেখলাম আমরা সাম টু রিকারেন্স রিলেশন, এখন দেখবো আমরা রিকারেন্স রিলেশন টু সাম এ যাওয়ার আমাদের দুইটা মেথড। এক হচ্ছে ডিভিশন মেথড, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। এখন আমরা দেখব ডিভিশন মেথড। তো আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে যেখানে t অফ 0 এর বেস কেস দেওয়া আছে আমাদের 0, এবং এর রিকারেন্স রিলেশন দেওয়া আছে tn ইজ ইকুয়াল টু 2 tn মাইনাস 1 প্লাস 1। তো আমরা এখন সলিউশন করি বাই ইউজিং ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n মেথড। যেহেতু আমরা ডিভিশন মেথড করতেছি, তার জন্য আমরা 2 টু দি পাওয়ার n দ্বারা এই রিলেশনটাকে ভাগ করব। তাহলে আসে আমাদের tn বাই 2n ইজ ইকুয়াল টু 2 tn মাইনাস 1 বাই 2n প্লাস 1 বাই 2n। এখান থেকে আমরা সিম্পলিফিকেশন করে পাই tn বাই 2n ইজ ইকুয়াল টু tn মাইনাস 1 বাই, এখন এটাকে যদি আমরা 2 এইভাবে আসে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এটা দেখি আমাদের ঠিক ভ্যালু আসে নাকি। 1 বাই 2 টু দি পাওয়ার মাইনাস 1 যদি লিখি, তাহলে আমরা 2ই পাই। তাহলে আমরা এখানে সেম জিনিস লিখব 2 মাইনাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 2n। আমরা জানি 2a ইন্টু 2b ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার a প্লাস b। এখানে আমরা সেই একই কাজ করব, tn 2n ইজ ইকুয়াল টু tn মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 বাই 2n। আমরা এখন এটা পাই। এখন আমরা ধরতে পারি যে আমাদের বেস কেস দেওয়া ছিল t0, একে যদি আমি 2 টু দি পাওয়ার 0 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো s0 অথবা 0। একইভাবে যদি আমরা tn কে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো sn। এবং একইভাবে tn মাইনাস 1 কে যদি আমরা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই sn মাইনাস 1। এগুলো আমরা ধরে নিয়েছি। তাহলে যদি আমরা আমাদের এই রিকারেন্স রিলেশনের সাথে যদি আমরা এটা কম্পেয়ার করি, তাহলে আমরা পাই sn ইজ ইকুয়াল টু sn মাইনাস 1 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n, যেখানে হচ্ছে আমাদের n 0 থেকে বড় হবে। এই জায়গা থেকে আমরা s1 বের করতে পারি। s1 হচ্ছে আমাদের s0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। এটা কিভাবে আসলো, আমরা এটা এইভাবে লিখতে পারি
1/2n ইজ ইকুয়াল টু 2 - n এভাবে লিখতে পারি। তো এখান থেকে আমরা এভাবে লিখছি, আর এখানে আমরা n এর ভ্যালু ধরছি 1, তার জন্য 1 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে আসে আমাদের 0, এবং আমাদের এখানে 1 আছে যেহেতু এটা আমরা ইনভার্স করে দিলে হচ্ছে -1 হয়ে যায়। আবার আমাদের s2 এর জন্য আসে s1 প্লাস 2 এবং আমরা s1 এর ভ্যালু পাই হচ্ছে s0 প্লাস 2 - 1 প্লাস 2 তাহলে আমরা s2 এর জন্য আমরা এই ভ্যালুটা পাই। আবার s3 এর জন্য পাই s2 প্লাস 2 - 3। এখানে s2 এর আমরা ভ্যালু পাইছি এটা s0 প্লাস 2 - 1 প্লাস 2 এবং এই 2 - 3টা বসে যাবে। এবং যদি এটা আমরা আপ টু n পর্যন্ত নিই তাহলে আমরা পাই sn সমান s0 প্লাস 2 - 1 প্লাস 2 - 2 প্লাস 2 - 3 প্লাস এটা আমাদের চলবে হচ্ছে n পর্যন্ত, 2 - n পর্যন্ত। এখান থেকে আমরা একটা সাম নোটেশন লিখতে পারি। আমাদের সাম নোটেশন হবে sn ইজ ইকুয়াল টু, আমাদের k চলতেছে 1 থেকে, তাহলে আমাদের k হচ্ছে আমাদের 1 থেকে চলবে কত পর্যন্ত চলবে আমাদের n পর্যন্ত, এবং আমাদের নোটেশনটা হবে 2 - k। k এর ভ্যালু যদি আমরা 1 করে বাড়াই তাহলে আমাদের হচ্ছে এই সামটা পাবো। তাহলে আমরা এটার মাধ্যমে কি দেখতে পারি, 2n যখন k এর ভ্যালু 1 তখন হচ্ছে আমাদের 2 - 1, আবার যখন আমাদের k এর ভ্যালু 1 বেড়ে যাচ্ছে তখন হচ্ছে k এর ভ্যালু 2 হচ্ছে, তখন আসছে আমাদের 2 - 2 প্লাস এভাবে চলতে চলতে k এর ভ্যালু আমাদের যাবে n পর্যন্ত, তখন আসবে আমাদের 2 - n। এটাই হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন টু সাম নোটেশন বের করার নিয়ম, আর এটা হচ্ছে আমাদের সাম নোটেশনের অ্যান্সার।